আবার শুরু করলাম, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। ৭১ আল্লাহ তাআলা লক্ষ প্রাণের বিনিময়ে ওই পাকিস্তান থেকে আমাদেরকে মুক্তি দিল। আমরা কইলাম আলহামদুলিল্লাহ, এইবার মনে হয় বাইচা গেছি গা। আমাদের উপর আবার চাইপা বসলো মহারেক জালেম। ওই জালেম এমন জুলুম শুরু করলো, বাকশাল কায়েম করে দিল, সবার অধিকার নষ্ট হয়ে গেল, সব ধ্বংস করে বাকশাল কায়েম করলো। আমরা আবার দোয়া শুরু করলাম, আল্লাহ এই জালেমের হাত থেকে বাঁচাও, এই জালেমের হাত থেকে বাঁচাও। ৭৫ এই জালেম ধ্বংস হইল। আমরা ভাবলাম মনে হয় বাচ্চা গেছি গা। আবার ৭৫ নতুন আরেক জালেম আমাদের মাথার উপর চাইপা বসলো। আমরা আবার দোয়া, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাইতে বাঁচাইতে এই জালেম রে মাইরা আরেক জালেম আইসা আমাদের মাথার উপর চাইপা বসলো। আমরা আবার কই আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহ ওই জালেম রে পতন ঘটায়া আরেক জালেম রে বসাইলো। এই জালেমরা মিলতে 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 জুলুম করতে 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 বর্তমান আমাদের অবস্থা কি? আল্লাহর কাছে যে বলবো আল্লাহ জালেম থাইকা বাঁচাও, এই দোয়া করার মতো স্বাধীনতাও এখন আমাদের নাই। কথা কি বুঝাইতে পারতেছি? স্বাধীনতার পর থেকে এখন আমাদের উপর আগে জুলুম করছে কারা? ব্রিটিশের বাচ্চারা। পরে জুলুম করছে কারা? হিন্দুস্তানের হিন্দুরা। পরে জুলুম করছে কারা? 1000 কিলোমিটার দূরের পাকিস্তানিরা। এখন স্বাধীনতার পর থেকে জুলুম করে কারা? ঘরের মানুষ, ভিতরের মানুষ, আমাদের এলাকার মানুষ, আমাদের মহল্লার মানুষ। এখন অবস্থা কি হয়েছে? এরা জুলুম করে। আগের অবস্থা কি ছিল? আগে যে জুলুম করতো এটি শিক্ষার ফাইরা মানুষের কইতে পারতাম যে আমি অত্যাচারে আছি, জুলুমে আছি। এখন যে এমন জুলুম শুরু হয়েছে, এখন শিক্ষার ফেরা কওয়ার মতো ভাষাও আমাদের জোরে বলেন না কেন? আমাদের বর্তমান অবস্থা কি? মরা ডারে মারস কে, লড়ে কে? আরে কথা কয় না লোকগুলা। তার মানে কি বোঝা যায়? আমাদের উপর থেকে বিপদ গেছে গা, না আরো বড় বিপদে পড়তেছি আমরা। এই নব্য জালেম যেটা বিদায় হইল, ভাবলাম মনে হয় দেশে আলহামদুলিল্লাহ এখন শান্তি আসবে। এখন আবার নতুন নতুন জালেম আইসা আমাদের মাথার উপর চাইপা বসছে। অন্যথায় নতুন এই স্বাধীন দেশে মুসলমানদের রক্তের উপর দাঁড়ায়া যেই দেশ স্বাধীন হয়, ওই দেশের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে নাট্যকার আর সিনেমাখোর ফারুকির মতো লোক উপদেষ্টা হতে পারে? জোরে বলেন পারে? তার মানে বোঝা যায় কি দেশ স্বাধীন হইলেও মুসলমানরা স্বাধীনতা পায় না।